ভোটের হাওয়া বইছে বগুড়া ৬ আসনে। একসময় বেগম খালেদা জিয়ার এই আসনটি ঘিরেই এখন আবর্তিত হয়েছে দেশের রাজনীতি। ১৯৯১ থেকে ২০০৮ রেকর্ড ভোটে বারবার এখান থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন। এবার সেই দুর্গে ধানের শীষের ঝান্ডা সমুন্নত রাখতে মরিয়া বিএনপি। লক্ষ্য তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করা। আমরা আশা করছি ৯ তারিখে মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়েই তারা ভোট দিবেন, কারণ তারা ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য ওদের আগ্রহ অপেক্ষা করছে। তবে বসে নেই অন্য প্রার্থীরাও। বিএনপিকে ফাঁকা মাঠে গোল দিতে নারাজ জামায়াতে ইসলামী। শিক্ষিত যুব সমাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ডাক দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দলটির প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বর্তমানে যিনি আমার প্রতিদ্বন্দ্বী, আমি মনে করি জনগণ, বগুড়ার জনগণ এবার আমাকেই নির্বাচিত করবে। ২৪ জুলাই বিপ্লব পরবর্তী এই নির্বাচনে ভোটারদের চাওয়া আকাশচুম্বী। গত ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা আর ভোটাধিকার হরণের ক্ষত এখনো শুকায়নি। তাই ভোটাররা চান এমন একজন শাসক যিনি জনগণের ভাষায় কথা বলবেন। বগুড়াবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জনাব রেজাউল করিম বাদশা ভাইকে ধানের শীষের পক্ষে ব্যাপক ভোট দিয়ে নির্বাচিত করব। কৃষি ও ব্যবসা নির্ভর এই আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও দীর্ঘ সময় উন্নয়নের ছোঁয়া লাগেনি রাস্তাঘাট বা শিক্ষা প্রতিষ্ঠানে। তবে এবার তারেক রহমান প্রার্থী হওয়ায় নতুন করে আশায় বুক বেঁধেছেন বগুড়ার মানুষ। তাদের বিশ্বাস অবহেলিত এই জনপদ এবার আধুনিক ও সমৃদ্ধ শহরে রূপান্তর হবে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।